তোমরা দেখতে পাচ্ছ আমি রয়েছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসিয়াল যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের ভিতরে। এখানে একটি বিজ্ঞপ্তি তোমরা দেখতে পাচ্ছ, 2025 সালে অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠানের বিষয় অবহিতকরণ বিজ্ঞপ্তি। চলো দেখে নেই বিজ্ঞপ্তিটি এবং বিস্তারিত আলোচনা করি এই বিজ্ঞপ্তিটি নিয়ে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড বিষয় দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025 সম্পর্কে অবহিতকরণ। উপযুক্ত বিষয়ের আলোকে জানানো যাচ্ছে যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত মাদ্রাসা সমূহের দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা আগামী ডিসেম্বর 2025-এ অনুষ্ঠিত হবে। উক্ত বৃত্তি পরীক্ষা সম্পর্কিত তথ্য নিম্নে উল্লেখ করা হলো। ক, দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 6টি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে। 6টি বিষয়ের উপর অনুষ্ঠিত হবে তোমাদের বৃত্তি পরীক্ষা। সেগুলো হলো নাম্বার 1 কুরআন মাজিদ এবং আকাইদ ফিকা। এখানে কিন্তু দুটি সাবজেক্ট রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এই দুটি সাবজেক্টে 50-50 করে সর্বমোট 100 নম্বর। নাম্বার 2 আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, এখানেও দুটি সাবজেক্ট মিলে 100 নম্বর। নাম্বার 3 বাংলা 100 নম্বর। নাম্বার 4 ইংরেজি, এখানেও 100 নম্বরের পরীক্ষা হবে। নাম্বার 5 গণিত, এখানেও 100 নম্বরের পরীক্ষা হবে। নাম্বার 6 বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান, এই দুটি সাবজেক্টে 50 করে মোট 100 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের সর্বমোট 6টি সাবজেক্টে 600 নম্বরের পরীক্ষা হবে। খতে রয়েছে দাখিল অষ্টম শ্রেণীর বৃত্তি পরীক্ষা 2025-এর সম্ভাব্য সময় বা সময় তোমরা বলতে পারো। তোমাদের এখানে যে ক্রমিক নাম্বার রয়েছে 1 থেকে 6, এটা মিলালেই তোমরা এভাবে পেয়ে যাবে। 21 ডিসেম্বর তোমার পরীক্ষা হবে 1 নম্বরে যে বিষয়টি রয়েছে সেই বিষয়ের উপর। তারপরে 22 ডিসেম্বর নাম্বার 2, তারপরে 23 ডিসেম্বর বাংলা পরীক্ষা, তারপরে 24 ডিসেম্বর ইংরেজি পরীক্ষা, 28 ডিসেম্বর গণিত পরীক্ষা এবং 29 ডিসেম্বর বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং বিজ্ঞান পরীক্ষা। এভাবে তোমাদের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে। কারা কারা এই বৃত্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে? বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড অনুমোদিত দাখিল, আলিম, ফাজিল বা কামিল মাদ্রাসা। গ, অংশগ্রহণকারীর হার, অর্থাৎ একটা মাদ্রাসা থেকে সর্বোচ্চ কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে তাদের হার। অষ্টম শ্রেণীতে যারা পড়ছে তাদের সর্বোচ্চ 40%, অর্থাৎ এর বাইরে বেশি কেউ অংশগ্রহণ করতে পারবে না। তোমাদের শ্রেণীতে যদি 100 জন হয় সেখান থেকে 40 জন অংশগ্রহণ করতে পারবে, অর্থাৎ 40%, অর্থাৎ 100-তে 40 জন এরকম পার্সেন্টেজে তোমাদের যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। বিস্তারিত সিলেবাস ও মানবন্টন শীঘ্রই দেওয়া হবে এবং যখনই তোমাদের মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে অফিসিয়ালভাবে প্রকাশিত হবে সাথে সাথে আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা সেটা পেয়ে যাবে। এ নিয়ে তোমাদের কোনো চিন্তা করার বিষয় থাকবে না বা এ নিয়ে তোমাদের কোনো চিন্তিত হওয়ার কিছু নেই। আমাদের ইউটিউব চ্যানেলে তোমরা এই বিষয়ে নিয়মিত আপডেট পাবে এবং তোমাদের এই যে অষ্টম শ্রেণীতে যে সকল চ্যাপ্টার রয়েছে বা বিষয় রয়েছে